আচ্ছা, এই যে বড় বড় গাভীগুলো নিয়ে আসেন বা মিডিয়াম নিয়ে আসেন, এই গাভীগুলো সংগ্রহ হয় কোথা থেকে? আমার প্রত্যেকটা গরু গ্রামে থেকে সংগ্রহ হয় ভাই। আচ্ছা, এখন অনেক দর্শক বলে যে এত গরু গ্রামে কোথায় পায়? আমি কিছু কিছু ফুটেজ দেখাইতে পারি ভাই। আচ্ছা, যদি কেউ চায়। হ্যাঁ, অন্য ব্যাপারে দেখানোর মতন ক্ষমতা রাখে না। বাজার কেমন যাচ্ছে বলেন তো? বাজার ভাই দেখাবো যেহেতু 6টা। না, বাজার আমার জ্ঞানে 2.5 লাখের গরু আছে 2,30,000। 20,000 করে কমছে। 20,000 30,000 করে একটা গরুর প্রতি কমছে। আচ্ছা, এটা তো আপনি যখন কিনতে যাচ্ছেন কিনতেছেন কম দামে। নিজে পড়তা কিনতেছি। আচ্ছা, এই জন্য দেবো পড়তায়। দেবো পড়তা। তো এই যে দামটা এত বাড়ি কেন খাইলো কি মনে হয়? ঢালে দেন, এখানে ঢালেন। বকুল ভাই, তাহলে মগ নিয়ে আসেন। আমি মাপি দেন, আমার কাছে দেন। আগে এটা দেখাই নেই, দেখেন মগের সাইজটা একটু দেখেন, তাহলে বুঝবেন যে এটা কত লিটারের মগ। তারপরে আমি এই পাশে একটু দেখাই নেওয়ার চেষ্টা করি। এই যে 2 লিটার, এই 2 লিটারের মগ ভাই। যে আমার হাতে নিচে একটু ফোকাস দেন, দেখা যায় এইখানে, ঠিক এইখানেই। এই যে মগের সাইজ দেখলেই বুঝবেন। একটু ফেনাটা ভাঙি নাকি? বিসমিল্লাহ। আবার বলবে যে ফেনা সহ ওজন দিছি। এই দেখেন, পড়ে গেল। ওটুকু বাদ দেবো না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 6 মে 2026 রোজ বুধবার। কৃষি অ্যান্ড খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামা চ্যানেল অবস্থান করছে তুহিন ডেইরি ফার্মে, ঠিকানা পাবনা জেলার ফরিদপুর উপজেলার রুলদহ বাস স্ট্যান্ডের পাশে। এটা ফরিদপুরের মধ্যে পাইকারির সবচেয়ে বড় বিক্রয় কেন্দ্র তুহিন ডেইরি ফার্ম। এখান থেকে মূলত গাভী গরু বিক্রি করা হয়ে থাকে। এই ফার্মের মালিক বকুল ভাই দীর্ঘদিন কিন্তু এখান থেকে পাইকারি দরে গাভী গরু বিক্রি করে। আমরা এই সপ্তাহে ভাইয়ের নতুন কালেকশন দেখাতে আসছি। দেখবো কী কী জাতের বকুল ভাইয়ের কাছে গাভী রয়েছে, গাভীগুলোর জাতমান কোয়ালিটি কেমন, কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন। এই সপ্তাহে বকুল ভাইয়ের বেচা কেনা, বর্তমানে গাভীর বাজার এবং উনি যেখান থেকে কালেকশন করে আসলে কোথা থেকে এই গাভীগুলো সংগ্রহ করা ইত্যাদি বিষয় নিয়ে আজকে প্রতিবেদনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা যেখান থেকে এই গাভী গরু কিনবেন সরাসরি খামারে এসে দেখে শুনে কিনবেন। বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ভাই, বকুল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বকুল ভাইয়ের ব্যবসা কেমন? ব্যবসা আল্লাহ দিলে মোটামুটি। অনলাইনের দর্শক না নিলেও আমাদের ব্যাপারীরাই বকুল ভাইয়ের মাল শেষ করে দেয়। জি ভাই। আচ্ছা, এটা দর্শকরা না জানলে আমি তো জানি। জি, এটা সারা বাংলাদেশের লোকই ভাই জানে। এখন সবাই জানে এখন যে সবাই। বকুল ভাই ব্যাপারীদের কাছে বেশি মাল বিক্রি করে। জি ভাই। তো বকুল ভাই এই সপ্তাহে কালেকশন কতগুলো? কালেকশন আছে অনেক। আমার ও খামারে গরু লইছে, এখানে আমি গরু দেখাবো 6টা ভাই। 6টা। জি। আচ্ছা, এই যে বড় বড় গাভীগুলো নিয়ে আসেন বা মিডিয়াম নিয়ে আসেন, এই গাভীগুলো সংগ্রহ হয় কোথা থেকে? আমার প্রত্যেকটা গরু গ্রামে থেকে সংগ্রহ হয় ভাই। আচ্ছা, এখন অনেক দর্শক বলে যে এত গরু গ্রামে কোথায় পায়? আমি কিছু কিছু ফুটেজ দেখাইতে পারি ভাই। আচ্ছা, যদি কেউ চায়। হ্যাঁ, অন্য ব্যাপারে দেখানোর মতন ক্ষমতা রাখে না। এবং আমি আরেকটা মেসেজ এই সুযোগে দর্শকদের দেই, আমাদের এই অঞ্চলে বিশেষ করে পাবনা সিরাজগঞ্জে শতকরা 90-95টা বাড়িতে গরু লালন পালন করা হয়, যে কারণে এখানে গরুর উৎপাদন বেশি, গ্রাম থেকেই গরু ব্যাপারীরা বেশি কেনে। আচ্ছা বকুল ভাই, তাহলে 6টা এখন বাজার কেমন যাচ্ছে বলেন তো? বাজার ভাই দেখাবো যেহেতু 6টা। না, বাজার আমার জ্ঞানে 2.5 লাখের গরু আছে 2,30,000। 20,000 করে কমছে। 20,000 30,000 করে একটা গরুর প্রতি কমছে। আচ্ছা, এটা তো আপনি যখন কিনতে যাচ্ছেন কিনতেছেন কম দামে। নিজে পড়তা কিনতেছি। আচ্ছা, এই জন্য দেবো পড়তায়। দেবো পড়তা। তো এই যে দামটা এত বাড়ি কেন খাইলো কি মনে হয়? শোনেন, এই যে দেশে তো সারা পৃথিবী দিয়ে যুদ্ধ লেগে গেছে। এই তেল মিলের কারণে বাইরের কাস্টমারগুলো আমাদের এই পল্লীকে কম আসতেছে। এই কারণে গরুর বাজারগুলো আমরা নিশ্চিত মানে এই গৃহস্থকে দিতে পারতেছি না, আমরা নিজেও। আচ্ছা, লাভ ওই রকম করা যাচ্ছে না তার মানে আর নাকি? তো বকুল ভাইয়ের পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন। আমার নাম মোহাম্মদ বকুল হোসেন, আমার জেলা পাবনা, থানা ফরিদপুর, রুলদা বাস স্ট্যান্ড সংলগ্ন আমার বাসা। আচ্ছা, ফরিদপুরের তো সবচেয়ে বড় খামার এবং সবচেয়ে বড় বিক্রয় কেন্দ্র আপনার। ভাই, মানুষ বলে আল্লাহ পাকের ইচ্ছায়। এখন আমার এটাও দর্শকদের বোঝাই, অনেক দর্শক আবার বলে যে ভাই যেখানেই যান সেটাই বড় খামার। আসলে আমাদের তো কয়েকটা উপজেলা নিয়ে পাবনা জেলা গঠিত। তো ফরিদপুরের মধ্যে এটা ফরিদপুর একটা আলাদা থানা, এখানকার মধ্যে ভাই একাই ব্যবসায়িক বর্তমানে নাকি? না, আরেকজন আছে ভাই, আরো 2-3 জন আছে, তারা হয়তো আমার চেয়ে একটু কম কেনে, তারাও ব্যবসা করে। আচ্ছা, তো ওনারা একটু অনলাইনে কম। ওরা অনলাইনে কম, অনলাইনে ও মাঝে মধ্যে হয়তো আসে, আমার পাশেই আছে, কিন্তু ও আমার চেয়ে অনেক কম কিনে। আমি পাইকারি বেশি তো ভাই। আচ্ছা, এখানে আজকেও তাহলে পাইকারি? হ্যাঁ, আমি আজকেও পাইকারি দামেই বেচবো। আমি যে
বিশ্বাস করেন ভাই, আমি আজকের গরুগুলো যেভাবে পাইকারি যেভাবে বেশ তার চেয়ে কম দেখাবো। আমি সামনের সপ্তাহে আইরের ব্যবসা যাবো। আচ্ছা, তার মানে গাভী সেল করে, হ্যাঁ, প্রতি বছরে আমি আইরের ব্যবসা। আচ্ছা, তার মানে এই গাভীগুলো তো বিক্রি করে দিতে হবে। গাভী বিক্রি কেন, আমার তো জায়গা কম। আচ্ছা, সেটাই। জি। তাহলে যাতা দাম কিন্তু হ্যাঁ, কিছু ইনশাআল্লাহ। চালান দাম দেবো, কিছু লাভ না, দেবো। লস দেব না, লস দেবো না। লস আমি দেব না, কিন্তু আমি চালান দাম হলেও বিক্রি করব। আজকের গাভীগুলো আজকের গাভীগুলো এই বছরের সুযোগ। সর্বনিম্ন কেমন দাম? সর্বনিম্ন একটা গরু মোটামুটি ধরেন হলো 18 কেজি দুধ, 2 বেলা, দাঁতে 2টা, আমি 1,85,000 টাকায় দেবো। 185। উপরে কত আছে হাইয়ের মধ্যে? উপরে ধরেন 3 লাখের গরু আজ দেখাবো আমি 2,40,000, উপরে 2,40,000 উপরে গরু নাই। এত বড় বড় গরু তাই 3 লাখ, মানে 3 লাখের কাছাকাছিও নাই। আমি তো বললাম এই গরুগুলো আমার ছাড়া অন্য জায়গায় যায় গরুগুলো 2,90,000, 3,10,000 দাম চাবি। ওই যে ইউটিউবে আসে যে কেউ কেউ হইলো মনে করেন যে গরু দেখেই তো পাগল হয়, আসলে গরু কোনটা আর জাত কোনটা এটি তো আর মানুষ বোঝে না। নির্ণয় করা লাগবে। তাহলে আজকে হচ্ছে স্টক ক্লিয়ারেন্স অফার নাকি? জি ভাই। মাল শেষ করতে হবে। মাল আমি যেগুলো আমি খালি এটা মানে মাঝে মধ্যে আসি, মানে বকুল আছে, বকুল মার্কেটে আছে। আচ্ছা, আচ্ছা, আমার মাল ঠেকে থাকবে, আমি এখন তুই ফোন বসে থাকবে, আমার মাল যদি আমি ফোন দেই এখন মুটলি চলে যাবে। আচ্ছা, এটা আমরা জানি। তো বকুল ভাই চলেন, কথা বাড়াবো না। ব্যাপারীরা যেহেতু নিয়ে এখান থেকে আবার 2 পয়সা লাভ করে কাস্টমারদের কাছে বিক্রি করে, আশা করি আমার যারা কাস্টমার আছে ওনারা কিনলেও ইনশাল্লাহ পর্তায় পাবে। এক এক করে দেখান, এগুলো সঠিক বর্ণনা ইনশাল্লাহ আমাদের জানান। আচ্ছা ভাই, চলো। 1 নম্বর সিরিয়ালে বকুল ভাই মাশাআল্লাহ বিশাল সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন এবং খুব ইয়াং একটা গাভী। জি ভাই। সাদা কালো রঙের একটা গাভী। এটা কি জাতের? হলিস্টিয়ান ফ্রিজিয়ান ভাই। অরিজিনাল তো নাকি? জি ভাই। আচ্ছা, দাঁত কয়টা? 2 দাঁত ভাই। মাত্র 2 দাঁত। পয়লেটি তো নাকি? জি ভাই। প্রথম বাচ্চা? প্রথম বাচ্চা। কোলে কি বাচ্চা? বকনা বাচ্চা। হেভি বাচ্চা তো। ও মায়ের সাথে ভালো পারছে। আচ্ছা, মানে টাইগার সাম আমরা বলি এগুলোকে, বড় বাচ্চাগুলোকে। জি ভাই। বাছুরের বয়স? বাছুর বয়স আজ 5 দিন। 5 দিন। জি। কতবার করে চিপতেছেন এখন? 3 ভিতরে 4 বার 5 বার। একটু ধারবার দেখানো যাবে কি এখন? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বিশাল টাঙ্কি করে আছে কিন্তু প্রতিদিন সকালে এরকম টাঙ্কি হয়? প্রতিদিন সকাল বিকাল এই টাইমে। আচ্ছা, পেটের নিচে কি ওটা? এটা পানি ভাই। পানি লাগছে? জি, এই দেখেন। আচ্ছা, দেখান ঢলক পারে কিনা। এই দেখেন, দেখেন। আচ্ছা, একটু ধারবার দেখান। বাট চারটা, এর চেয়ে স্কোয়ার বাট কি আর গাভী গরুর হয় বকুল ভাই? আমার জানা মতো শুধু হয়। আপনার গাভী জন্য না, একটু বলেন। জি ভাই, আমার মনে হয় স্টার বাট হয় না ভাই। আচ্ছা, দেখেন কত সুন্দর দূরে দূরে বাট। আচ্ছা, দেখি পিছের দুইটা ভাই নরম তো নাকি? একদম সব এ গরু দুয়ানি বসে পলাবে না। আচ্ছা, রাখাল পলাবে না? না, না, না। আচ্ছা, বলবে আমাকে আরো 10টা এই গরু নিয়ে এসে দেন, জি ভাই। খাবারের অন্যগুলো সরান। একটা গরু 15টা গরু একটা রাখালে দোয়ানের মতো সম্ভব। আচ্ছা, দেখেন 100 বাট কিন্তু। 100 সকালবেলা কত লিটার দুধ পাওয়া যায়? এই গরু ধরেন সকালবেলা তো ভাই 2 টান দেয় ভাই, ওই মানুষের মতো মিথ্যা কথা বলে লাভ নেই ভাই। সকালেই 2 টান? জি। আচ্ছা, কত কেজি দুধ বেরোচ্ছে 2 টানে? 2 টানে ভাই 14 লিটার দুধ সকালে চলে আসছে ভাই। আচ্ছা, এগুলো তো আপনার 15-20 দিন এভাবেই টানতে হবে নাকি? এবারে টাইমতে হবে, নাহলে হলো আপনার বাচ্চাও নষ্ট হয়ে যাবে, গরু হলো মানে আচ্ছা, পারফেক্ট বাটটাট নষ্ট হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যাবে। কারণ প্রেসার বেশি নাকি? জি ভাই। এগুলো কত লিটার গ্যারান্টি দেওয়া যাবে বকুল ভাই? এটা আমি 2 বেলা ভাই 20 লিটার দুধের গ্যারান্টি ভাই। আমি যে তলা আছে মানুষ কবে 35 লিটার। 25 বলা যাবে, 30 বলা যাবে। যে আমি বকুল ওই ব্যবসায়িক না। আচ্ছা, তাহলে 20টা গ্যারান্টি। জি, জি। প্রথম বিয়ানে 20টা হলে এগুলোই একসময় 25-28 লিটার দুধ দিবে। হ্যাঁ, জি ভাই। আচ্ছা, দাম কত চাচ্ছেন? এটা দাম করলি ভাই অনেক দাম চাওয়া, কিন্তু ওইভাবে বকুল দাম চায়ও না, ওইভাবে বেচাও না। কত দাম চাচ্ছেন? 2,40,000 টাকা। 2,40,000 টাকা। আর আমি কতদিন পরে আসছি বলেন, আপনি বলেন। 6 মাস। 6 মাস হবে না? তাহলে আমাদের কি একটা সম্মানী না, আমরা যে এত কষ্ট করে আসি দর্শকদের স্বার্থে? গরুগুলো প্রতিবেদন করো ভাই। না, দাম বেশি চান না, আমি কি বলছি দাম বেশি চাইছেন? এখন ফিক্স দিয়ে দেবো, সেইভাবে বলেন। ওর গায়ে গোস্ত যতটুকু আর বাছুরির দাম চাইছি। আচ্ছা, 2,40,000 বলছেন? জি। একদম বলে দেন, না আমি দিয়ে দেবো। আচ্ছা, আপনি যা ভালো হয় তাই দেন। বুঝেন, আপনার স্টক ক্লিয়ারেন্স না। আমি তো বললাম যে বিসমিল্লাহ, এই গরুটা প্রথম শুভক্ষণ করে দিলাম আমি, যে নিবেন সে ভাগ্যবান। 2,20,000 দিয়ে দিলাম। সারা বাংলাদেশ দেখেন, খোঁজেন, হাট খোঁজেন, খামার খোঁজেন, কোথাও পাইলে নিয়ে নেন। আপনি কি দিছেন? একদম। এখন শরীফ ভাই কি কব, তুমি দিছে। আপনার জবানি বন্ধ হয়ে গেছে, কাস্টমাররা নিয়ে নেবে ইনশাআল্লাহ। আমার কথা যে এই গরু বাংলায় কোথায় যদি 2,20,000 টাকা দিয়ে কেউ যদি পায় নিতে পারে, কবি যে এই গরুটা কোথা থেকে ওই লোক কি কিনেছিল নাকি আরেকজন বাড়িতে খুলে নিয়ে। আচ্ছা, যে যা মন্তব্য করে করুক, আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি বলেছেন আমার 10,000 লস হইলে হয়েছে, লাভ হইলে হয়েছে, আমি দিয়ে দিই। আচ্ছা, 220,000 একদম। চলেন পরবর্তী কালেকশন দর্শকদের দেখে। 2 নম্বর সিরিয়ালে বকুল ভাই আরো একটি বিগ সাইজের গাভী গরু নিয়ে আসলেন বাচ্চা সহ। এটা কি জাতের? এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান আছে ভাই, হলো 60% আর 40 আছে জার্সি। আচ্ছা, হলিস্টিয়ান ফ্রিজিয়ান আর জার্সি মিক্সড। আমাদের এই এলাকার যারা কালেকশন করে এনাদের কাছে কিন্তু এই ধরনের গরু বেশি পাওয়া যায়। জি ভাই। এটার দাঁত কয়টা? 2 দাঁত। এটাও ইয়াং? জি। 2 দাঁত। প্রথম বাচ্চা? প্রথম বাচ্চা। কি বাচ্চা কোলে? মেয়ে বাচ্চা। কোলে বকনা বাচ্চা। বাছুরটার বয়স কতদিন? 6 দিন। বাচ্চাটা মায়ের কাছে ছেড়ে দেন তো।
6 দিন বাচ্চার বয়স। জি। ধারবার দেখাবো না? ইনশাল্লাহ। আচ্ছা, কত লিটার সকালে দুধ টানেন? এটা সকাল বিকাল 14 লিটার 15 লিটার চলে আসছে এই পর্যন্ত। আচ্ছা, গ্যারান্টি কত লিটার দেবো ভাই? এটা এখন থেকে 5 দিন পরে আসলি ভাই 18 লিটারের গ্যারান্টি। 18 কেজি গ্যারান্টি। একটু ধারবার দেখানো যায় না বকুল ভাই, একটু যান। এটার বাটও কি আগেরটার মতো নরম হবে? আমি তো কইলাম আমি যেটা না লাগতে পারবো সেটা আমি কিনবো না ভাই। আচ্ছা সঠিক, আগে নিজের কাছে তৃপ্তি হতে হবে। জি। আচ্ছা, আমি আমার গরু কোনো মোশন দিয়ে আমি দেখাই না, আমার গরু আমি নিজেই দেখি, আমি নিজে দেখে কিনে আমি নিজেই দেখি। আচ্ছা এই দেখেন একেবারে নরম বাট। আমি বললাম আমার প্রত্যেকটা গরু পাটে মিল থাকা লাগবে, গরু মিল থাকা লাগবে, ওজনে মিল থাকা লাগবে। দুধ 1 সের কম হোক, কিন্তু এইসব বাটের গরু কিন্তু পুষিয়ে আরাম। জি ভাই। আচ্ছা বকুল ভাই, তাহলে সকালে কত লিটার দুধ দিবে এগুলো? এই গরুটা সকালবেলা আপনার দুধ হবে 12 থেকে 13 লিটার। পেটের নিচে কি ওটা? পানি ভাই, পানি। এটাও পানি, মানে কোয়ালিটি হলে কিন্তু পানি লাগবেই। জি ভাই। আচ্ছা, আর বিকেল বেলা আবার কত লিটার? বিকেল বেলা 7, 7:30, 6:30। আচ্ছা, তার মানে কন্টিনিউ হয় না ভাই। এক এক সময় এক এক রকম হয়। খাবার এলোমেলোতেও তো দুধ কম বেশি হয়, জি ভাই। দহন এলোমেলোতেও কিন্তু দুধ কম বেশি হয়। জি ভাই। আচ্ছা বাবু, তাহলে বকুল ভাই এগুলোর দাম কত এটার, যদি কেউ নিতে চায়? বাংলাদেশের 10টা ভাই কম নেই, আমি বলছি না একটা 18 লিটার গরু অফার দেবো। আচ্ছা আচ্ছা, এই সেই অফারের অফারে কত? 1,85,000। 185-তে বকন বাচ্চা, 18 কেজি দুধ, 2 দাঁতের একটা জার্সি ফ্রিজিয়ান গাবি। জি। আর সুযোগ নাই? এটা আর সুযোগ দেওয়া যাবে না ভাই। এই গরুটা আপনার যে দর্শক ভাই নিবি, হ্যাঁ। আমার এলাকার ভাই নিবি, তাতেও 30,000 দিচ্ছি। আবার বাড়ির বসের লোক নিলেও তো একদম। একই দাম। তাহলে কি উপরের টুকু বাদ দিয়ে দেই? ও ভাই আর বাংতি টুকু বাদ দিয়ে দেই? আর বাদ দেওয়া না, গরুর দাম আপনি একদম পারফেক্ট চাইছেন, আমি জানি এখানে কোনো আসলে বার্গেনিং এর জায়গা নাই। এই গরু- উপরের 5,000 বাদ দিয়ে দিলাম, 80,000। গরিব ভাই আগেরটা সত্যি। না, আগেরটা দিছি এটা আমার মন থেকে, আর এটা উপরের ভাঙতিটুকু বাদ দিলাম। ওই ঝামেলা, টাকা পয়সা লাগানো ঝামেলা হয়। আচ্ছা জান, আপনি বলেছেন ঠিক আছে। তবে আজকে যে রেটে গরু দেখাবো, আমার তো মনে হয় না যে হয়তো আর আমার মতন কেউ দেখা যারা গরু কেনা ইচ্ছুক 10 মিনিট লাগবে 10 মিনিট লাগবে। যারা গরু কেনে অরিজিনাল যারা কেনা, হ্যাঁ, টাকার 10 মিনিট। তাহলে 180 কিন্তু দুধ 18 লিটার। আচ্ছা ভাই চলেন। বলেছেন 3 নম্বরে কালেকশন দর্শকদের থেকে। 3 নম্বর সিরিয়ালে বকুল ভাই আরো একটি বিগ সাইজের গাভী গরু নিয়ে আসলেন। আপনার খামারের সবচেয়ে বড় গাভী এটা। এগুলো গরু, গাভী গরু। এটা সত্যকর কথা ভাই, এটা আমি একটা গাভী কিনছিলাম 2,70,000 দিয়ে, তার বাছুর এটা আমি লালন পালন করছি। আচ্ছা, এটা আপনার পালের? জি জি। আচ্ছা, এর দাঁত কয়টা? এটা সময় মাত্র 2 দাঁত হচ্ছে ভাই। আচ্ছা, দেখেও বোঝা যাচ্ছে খুব ইয়াং একটা গাভী। জি ভাই। এবং এটা হচ্ছে গাভী, আমি যে প্রথমে বলছি এগুলো হচ্ছে গাই গরু। জি ভাই। হ্যাঁ আবার আর একটা কথা ভাই, আচ্ছা, কি কথা? আজ থেকে 8 বছর আগে এরকম একটা বকনা আমি পালিছিলাম। এই গরুকে আমি এক বেলা করে দোয়াচ্ছি ভাই। এটাও দহন করা লাগতেছে? হ্যাঁ, এক বেলা করে দোয়াচ্ছি। এই পোলেটি গরুই? পোল্ট্রি করে এক বেলা করে দোয়াচ্ছি, তাও আজ 10 দিন ধরে দোয়াচ্ছি। আচ্ছা, না দহন করতে হবে, যদি দুধ আসে দহন না করলে তো বাট সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, জি ভাই। কিন্তু এই গরুগুলো আসলে অনেক জায়গায় গেলে অনেক টাকা দাম চাবে, কিন্তু আমার কাছে অত টাকা লাগবে না। না, আমাদের তো স্টক ক্লিয়ারেন্স। জি। পেটের নিচে কি ও ওর পানি ভাই, পানি। দুধ করা না? একটু নেড়ে চেড়ে দেখান বকুল ভাই, শান্তশিষ্ট কেমন? একদম বকুল তো আমি ছেলের মতন করে পালছি। আচ্ছা, এই দেখেন একটু মাজাটা তো দেখান। মাথা দেখেন তো 2 হাত হচ্ছে না? আচ্ছা, বিশাল ভারী মাজার গরু। আমি তো বললাম দেখেন 2 হাত। না, এটা আপনার খামারের আজকে সেরা গরু এটা। জি জি ভাই। আর দেখেন চামচুটা করে দেখেন একবার সব। বীজ তো তাহলে আপনি নিজেই দিছেন? হ্যাঁ, জি জি। কি বীজ করা? বীজ- বীজ করা আছে? হ্যাঁ এই বীজ করছে হলো আপনার হলো বাগাবাড়ি মিলমিটারে ডাক্তার লিয়ে এসে বীজ করছি। আচ্ছা, এখন কতদিন সময় আছে? আর এখনো ভাই 20 দিন সময় আছে। আরো 20 দিন? জি। ফুল 20 দিন যাবে জি। জার্নি করবে। সারা বাংলাদেশ জানি করতে পারবে। এখন কত কেজি দহন করতেছেন? এখন ভাই মিথ্যা কথা বললে লাভ নেই, এক বেলা করে 11 কেজি 12 কেজি দুধ দোয়াচ্ছি। আচ্ছা, এই গাব অবস্থায় জি, জি। মাথায় নষ্ট। বাট জরায়ু তো গ্যারান্টি আছে। 100%। আচ্ছা, এগুলো বিএন দিলে কত লিটার দুধ দিবে ভাই? আমি ভাই ওই মুখ গল্প করে লাভ নেই, কোনো বিন দিলে ভাই 20-22 দুধের আমার গ্যারান্টি থাকবে। আচ্ছা, আপনার গ্যারান্টি 20-22, কম হলে আপনার, বেশি হলে কাস্টমারের। হ্যাঁ, জি। দাম কত এটার? এটা দাম চাইলে তো ভাই অনেক দাম চাওয়া দিতে হবে। ওইভাবে দাম চা বকুল কিনা বেচা কেন এটা নিলে ভাই 2,40,000 টাকা লাগবে। 2,40,000 এখনকার দাম। বাচ্চা হলে? বাচ্চা হলে গরু ভাই 2,70,000 করলে। আচ্ছা, এখন 240 দাম। দরদামের তো সুযোগ আছে হালকা। আমি একটা ব্যাপারী ডাক দিয়ে গরু 250 বেচতে পারবো। আচ্ছা, এখন আমরা দর্শকদের একটু সাশ্রয় দিই। দর্শক দেখুক যে আসলে বকুল গরুগুলো সাবস্ক্রাইব আছে কিনা। আচ্ছা, 240 চাওয়া। চলেন আমরা পরবর্তী কালেকশন দর্শকদের দেখি। আচ্ছা ভাই। 4 নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভী গরু নিয়ে আসলেন বকুল ভাই। জি ভাই। এটা কি জাতের গাভী? এটা হলিস্টিন ফ্রিজিয়ান। এটাও কিন্তু জার্সি মিক্সড আছে। জি ভাই। দাঁতে কয়টা? এটা 4 দাঁত, দ্বিতীয় রাউন্ড বাচ্চা দিচ্ছে ভাই। 4 দাঁতে, এবার দ্বিতীয়বারের মতো বাচ্চা দিবে। জি। এখন পেটে বাচ্চা আছে নাকি? জি, জি। এটাও তো শান্ত। একদম শান্ত। তাহলে কাছে যান।
আমি তো বলি আমি বকুল যদি না আমাদের দায়িত্ব আমরা পালন করি, দেখাই শান্তশিষ্ট। না লাগতে পারে সেটা আমি নিজে কিনি না ভাই। আচ্ছা, আগে আপনার নাড়তে হবে, পছন্দ হলে তারপর নিজে কিনবেন, তারপরে অন্যরা নিবে নাকি? জি ভাই। এখন প্রেগনেন্ট কত মাস? এখনো ভাই 17 দিন সময় আছে। বাট জরায়ু গ্যারান্টি গ্যারান্টি আছে। জার্নি করবে সারা বাংলাদেশ জানেন ভাই। একটু চামটাম দেখি। এই দেখেন ভাই। আচ্ছা, এগুলো তো ভরে যাবে নাকি? জি। আচ্ছা, পিছন থেকে একটু দেখান। পিশাবে মানে পিশাব করবে উনানে করা লাগে সব। আচ্ছা, এইরকম পালান হবে। জি। আচ্ছা বকুল ভাই, এগুলো প্রথম বিয়ানে কত লিটার দুধ দিছে? গৃহস্থ বলছে ভাই 20-21 দুধ দোয়াইছে, কিন্তু আমি হয়তো আপনার কি আমার মনে হয়? টার্গেটে হয়তো 17-18 দোয়াইছে, এবার 20 প্লাস দুধ হবে। আচ্ছা, এইবার 20 কেজি হবে। তার মানে গৃহস্থরা তো আসলে সঠিক তথ্য না, দেয় না, না, গরু আমরা- ব্যাপারীদের চিনেই কিনতে হচ্ছে। জি জি ভাই। দাম কত চাচ্ছেন? এই গোস্তের দাম লো ভাই। গোস্তের দাম কত চাচ্ছেন? এর দাম লো ভাই 2,38,000। 2,38,000 চাওয়া। চাওয়া মানে কি এটাই পেশা। এর গোস্ত আছে কয় টাকার? এর গোস্ত আছে মোটামুটি ধরেন 7.5 মণ গোসি আছে। তাহলে কত টাকা আসতেছে 7.5 মণে? দেখেন হিসাব করে দেখেন, আন্ত গোস্ত 30,000 টাকা। আচ্ছা, আমরা 25,000 করে হিসাব করি নাকি? 25,000 করে সিটের সারা বাংলাদেশে হয়তো 25,000 টাকা মণ গোস্ত নাই। আচ্ছা, 25,000 নাই, কত করে হয়েছে? গাই গরুর গোস্ত কত করে? 27,000 টাকা মণ। আচ্ছা, তাহলে আপনার হিসাবে 7.5 মণ, আমরা 7 মণ ধরে হিসাব করি। 1,89,000 টাকা, 85 ধরলাম। পেট থেকে একটা বাচ্চা হলে 25,000, তাহলে 2,14,15,000 টাকা আছে গাই আর বাচ্চা। দেবো কয় টাকা বলেন? 30,000 দাম জানি না। আচ্ছা, 30 না, 5,000 টাকা বেশি দিলাম দুধের জন্য। 2,20,000 টাকা একদম বুঝাই দিলাম। এগুলো আমি একদম খালি গাই আর বাচ্চা আছে হচ্ছে 2,15,000 টাকা। যে কোনো জায়গায় গেলে এগুলো 2,70,000 বিক্রি দুধ হবে। কিন্তু 20 কেজি গ্যারান্টি। যদি আজের কমায় এই গরুটাই মাগনা দিবে। আচ্ছা, রিটার্ন আসবে কিন্তু যে নিবে। যে নিবে। গাবেও নিয়ে গেলে গ্যারান্টি। Guarantee। আর বাচ্চা দেওয়ায় দুধ দেখে নিলে তাও সুযোগ আছে। সুযোগ আছে। চলেন পরবর্তী কালেকশন দর্শক। 5 নম্বর সিরিয়ালে বকুল ভাই আরো একটি বিগ সাইজ গাভী নিয়ে আসলেন। জি ভাই। আচ্ছা, এটা কি জাতের? এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান। আচ্ছা, এটাও হলিস্টিয়ান ফ্রিজিয়ান, এটাও জার্সি মিক্সড আছে ভাই। জি ভাই। আচ্ছা। কানের মোমটম আছে ভাই। আচ্ছা, আবার মাজাটা ভারী। হ্যাঁ। দাঁতে কয়টা? এটা ভাই 6 দাঁত। খিল আছে দুই পাশে। জি ভাই। কত নম্বর বাচ্চা দিবে? এটা দ্বিতীয় নম্বর বাচ্চা দিবে। 2 নম্বর বাচ্চা দিবে। জি ভাই। এটারও পেটে বাচ্চা। জি। কত মাসের গাভীন এটা? এটা এখনো 2 সপ্তাহ লাগবে ভাই। আরো 2 সপ্তাহ। এটা নেড়ে চেড়ে দেখেন, সবই দেখালাম, এটা আর বাদ দেবো কেন? আমি যেটা না লাগতে পারবো সেটা আমি কিনবো না। কিনবো না। আচ্ছা, বাট জরায়ু কার? গ্যারান্টি। আচ্ছা, এগুলো কিন্তু কিনলেই গ্যারান্টি, গাব অবস্থায় সারা বাংলাদেশ যাবে। জি ভাই। আচ্ছা, বাচ্চা দেওয়ায় নেওয়ার সুযোগ আছে? আছে ভাই। আচ্ছা, তবে আর না নেওয়াই ভালো, কারণ ভাই সার তুলবে, ভাইয়ের জায়গা সংকট। সমস্যা নাই ভাই। তারপরেও দেওয়া যাবে। জি। বকুল ভাই, এগুলো কত লিটার দুধ দিবে ইনশাআল্লাহ? এই গরুটা সারা বাংলাদেশ ভাই 25 লিটার দুধের গ্যারান্টি। 25 কেজি জি। সারা বাংলাদেশ? সারা বাংলাদেশ এবং আমার বাড়ির কাছে লোকলি 25 লিটার দুধের গ্যারান্টি। আচ্ছা, দাম কত? এটার দাম লো ভাই 2,40,000। 2,40,000। 40। দুধ 25টা, 25টা। দরদাম করার সুযোগ আছে? না, এটা 100 টাকা কম করলে হবে না। আচ্ছা, 240ই দাম? 240 দাম। একদম। একদম। চলেন আমরা 6 নম্বরের গাভী দর্শকদের দেখি। আচ্ছা ভাই। 6 নম্বর সিরিয়ালে বকুল ভাই শেষ করে দিলাম। জি ভাই। বিগ সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন। জি ভাই। এটা আজকে বাচ্চা ছাড়া নাকি? বাচ্চা, এটা দুঃখজনক কথা ভাই, এই গরু আমার এক আত্মীয় লিছিল, সে বাচ্চাটা মারা গেছে ভাই। আজ 3 দিন ধরে আমাকে সে গরুটা বিক্রি করতে দিছে ভাই। আপনার কাছ থেকে কি নিছিল? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আপনার কাছ থেকে নেওয়ার পরে আত্মীয় লোকের কাছে যায়, বাচ্চা নষ্ট হয়ে যায়। এই পাশেই। এখন আত্মীয়র ভর্তি কি বকুল ভাই দেওয়া লাগবে নাকি? না, না, তা দেওয়া লাগবে না। বকুল যে বকুল তুমি আচ্ছা, এই জন্য আসলে লস কেউ নেয় না ভাই। আচ্ছা, দাঁতে কয়টা গাভীটা? 6 দাঁত জার্সি, এই যে যাকে বলে জার্সি, দেখেন তো আসলে জার্সির সাথে আছে কিনা। আচ্ছা, জার্সি, 6 দাঁত বয়স। জি। বাচ্চা মরছে কতদিন? বাচ্চা মরছে 4 দিন। 4 দিন। জি। আর কি জন্য মারা গেছে? বাচ্চাটা লাম্পি বাড়াইছিল ভাই। লাম্পি হয়েছিল। জি। আচ্ছা, তাহলে হওয়ার থেকে শুরু মারা যাওয়া পর্যন্ত এ পর্যন্ত কতদিন বাচ্চার বয়স? বাচ্চার বয়স আজ 17 দিন। 17 দিন। তাহলে কাঁচা বাচ্চাই বলা যায় নাকি? দুধ পানাচ্ছেন কত লিটার? 20 প্লাস দুধ আছে ভাই 2 বেলায়। এত দুধ আছে? জি। আচ্ছা, আমি এখন দোয়া দেবো, লাইভেও দেখা দেবো। এই গরুটা আমার ঠেক দেওয়া নাই, আমি কালকে সন্ধ্যার সময় এতে আমার পাশেই, এই মানে আমার 2 বাড়ি আন্তরিক গরুটা লিছিল। আচ্ছা, আচ্ছা। উনি দিয়ে গেছে। সকালে এখন দহন করলে কত লিটার হবে? এখন দোয়া করলে 13 থেকে 12.5 লিটার দুধ হবে। 12-13 এরকম দুধ পাওয়া যাবে। আর জি। বিকেলে? বিকেলে 8 8.5। আচ্ছা, মোট 20 কেজি আছে। 20 কেজি গ্যারান্টি। যদি 100 টাকা কম করে এই গরুটা আমি মাংনা দিয়ে দেবো। 4 বাটে সমান দুধ হবে। সমান দুধ। তুমি সরাসরি লাইভে দেখা দাও। আচ্ছা, ভিডিও এখন দহন করব? হ্যাঁ, এখন দোয়ান করবো। আচ্ছা, তাহলে দহন দেওয়ার পরে আমরা দাম দেই। সমস্যা নাই। আচ্ছা, দাম কত চাচ্ছেন? এই গরু বেচছিলাম গাদি টাকা ভাই 2,70,000 বেচছিলাম। না, এখন আর না, সেই হিসাব না, করলাম না, না। বাচ্চা মরছে সেইভাবে বলেন। এই গরুটা লিলি বাংলাদেশের যে কোনো ভাই লেক, আমার বাড়ির কাছের লোকে আর একজনই গিলেই
এই গরুটা নিলে ভাই 1,75,000 দাম। 175। হ্যাঁ 20 কেজি দুধের গ্যারান্টি। 20 লিটার 2 বেলা আমার বাড়ি থেকে দোয়া নিয়ে যাবে। চলেন আমরা আগে দুধ দহন দেখি। আচ্ছা ভাই চলেন। আচ্ছা বকুল ভাই, তাহলে এই যে আমরা দেখলাম কিন্তু যে এমনি এই দেখি বালতিটা ফাঁকা দেখান, বালতিটা ফাঁকা দেখান, বালতি উঁচু করে দেন। হ্যাঁ ওটুকু ফেলে দেন, ওটুকুর দরকার নেই। হ্যাঁ এখন দহন করেন, ক্লিয়ার কাজ করতে হবে, বগিযোগি চলবে না। না বগির না আমি তো এখানে বগিযোগি নেই, দর্শক আবার ভাববে যে তাহলে মনে হয় দুধ ছিল। এই যে দেখেন খালি যে পাত্রটার শব্দ দেখলেই বুঝতে পারবেন। তাহলে এখন 12:30 13, জি 12 হলেও আপনার সমস্যা নাই। না ভাই, বিকেলে আবার দিবেন 8। 8 আচ্ছা মোট 20 লিটার দুধ। আচ্ছা যে ধারবাট এ তো দহন করতে সময় লাগে মানে 5-7 মিনিট। ও জার্সি গরু দারবাটা এরকমই হয়। আচ্ছা পানালেন তো এরকম হাত পানানোতেই নাকি? হ্যাঁ আত্মানো নিতে ছাদ ছাদ কিচ্ছু দিলেন না, কিচ্ছু দেওয়া লাগবে না এগুলো। এভাবেই থাকবে। জি। তো তাহলে দহন চলুক, দেখি কত লিটার দুধ বের হয় আসলে। তো কইলামই ভাই আমার মাপার পরে কিন্তু টাকা, হ্যাঁ মাফার পরে টাকা 1 লিটার করে কম হলে কিন্তু 20,000 করে কম দেবো। 100%। বুঝেন? হ্যাঁ 100%। তো দহন চলুক, আমরা দেখতে থাকি। দুই বালতি কিন্তু ভরে গেছে, এটাও তো ভরা ভরা, দেখি নামাই দেন। আচ্ছা এক বালতি কিন্তু এখানে রাখা হয়েছে, আবার আছে, আরো আছে তো নাকি? দুধ তো রাখা যাবে না, যে বাচ্চা আছে বাচ্চার জন্য রাখবেন। আচ্ছা দেখি আর কতক্ষণ দহন করা লাগবে? খুব অল্প সময় কিন্তু দহন শেষের দিকে। টানেন। বাচ্চার লেগে গরু পাগল হয়ে লইছে ভাই, এ গরু বাচ্চা দিলে চলবে। বকুল তো ওই 2 নাম্বার ব্যবসা করাও যাবে না। আমি 2 নাম্বার ব্যবসা করি না ভাই। আচ্ছা আর মনে হয় 2-3 মিনিট লাগবে বাকিটুকু দহন করতে নাকি? ভাই। ধারবাট কিন্তু 100-তে 100। 100 এ গরু শুনেন মাপার জিনিস নিয়ে আসছেন? জি 2 লিটারের মগ দিয়ে কিন্তু মাপবো। 2 লিটার মধ্যে আর এই বাচ্চার সঙ্গে এই দুধ আরো নামবে এই গরু। আচ্ছা তাহলে তো আর একটু শরীর স্বাস্থ্য বাড়বে নাকি শরীর স্বাস্থ্য বাড়বে, শোকটা শেষ হলে? শোকটা শেষ হলো। আচ্ছা বাচ্চার সঙ্গে গরুটা মনে করেন যে আমলাচ্ছে, খালি আমলাচ্ছে। আচ্ছা এখন সেট হয়ে যাবে, ধীরে 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 অভ্যাস হয়ে যাবে গরু। 2-4 দিন গেলি তাহলে সকালে হচ্ছে 12-13, 12-13, বিকেলে 7, 7:30, 8, আচ্ছা 8:30, মানে দুধ টোপাই কন্টিনিউ হয় না ভাই। আচ্ছা একই রকম হয় না। একবেলা বেশি হয়, হয়তো সকালে বেশি হয়, বিকেলে একটু কম হয়। আচ্ছা শেষের দিকে প্রায় দহন নাকি? শেষ হয় নাই? নিয়ে আসেন, হয়ে গেছে মনে হয়। না না ওই যে পাশা পানি আরো লইছে। আচ্ছা পিছের বাটেও আছে, দুধ রাখলে তো সমস্যা। এখন তো বাসন নেই ভাই। 100 ধার, আবার ছাদটাতে গরু খুব রিল্যাক্সে আছে। রিল্যাক্সে গরু। আর জার্সি গরু ভাই ফাঁকি দেয় না মানুষ। আচ্ছা দুধের শরীরের চেয়ে কিন্তু দুধের ওজন বেশি। দুধের ওজন বেশি। আর গরু মানে বড়ই খারাপ না। গরু বড় বড় সামনে। নিয়ে আসেন, ওইটুকু নিয়ে আসেন। দোয়াক ভাই, মানে দুধ বানে থাকলে সমস্যা হবে না। দোয়ালা দেখ। তবে যেটুকু দুধ হইছে আপনি যতটুকু বলছেন এর কিন্তু মিলে গেছে আমার মনে আমি হয়। তো কইলাম তুমি আবার হলো বিকেল 4টের সময় আসো, আবার যদি 8 কেজি 8.5 কেজি না হয় আচ্ছা। গরু আমি তো বলছি তাহলে সকাল বিকাল এসে দেখে মিল করে নিতে পারবেন। জি জি নিয়ে আসেন, এখন তো শেষ মনে হয়। নারও আছে পালান, কিন্তু যে পালান ছিল দেখেন নাই হয়ে গেছে, পালান একবার যায়। চিটা হয়ে গেছে। জি বের হচ্ছেই, শুধু বের হচ্ছেই, ফুরায় না তো ভাই। ওই জার্সি করে দুধ ফুরো বলেন, আর যার দুধ থাকে ভাই তারই বাড়ায়, আর যার থাকে না টাইন হাজার টাইনলে বাড়ায় না। আচ্ছা জোরাজোরি করে লাভ হয় না। না 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 আচ্ছা নিয়ে আসেন, হয়েছে আর 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 লাগবে না, আবার বিকেলে দহন করেন। হ্যাঁ ঢালে দেন, এখানে ঢালেন। বকুল ভাই তাহলে মগ নিয়ে আসেন, আমি মাপি দেন, আমার কাছে দেন। আগে এটা দেখাই নেই, দেখেন মগের সাইজটা একটু দেখেন, তাহলে বুঝবেন যে এটা কত লিটারের মগ। তারপরে আমি এই পাশে একটু দেখাই নেওয়ার চেষ্টা করি। এই যে 2 লিটার, এই 2 যে লিটারের মগ ভাই। এটা আমার হাতে নিচে, একটু ফোকাস দেন, দেখা যায় এইখানে, ঠিক এইখানেই। এই যে মগের সাইজ দেখলেই বুঝবেন। একটু ফেনাটা ভাঙি নাকি? ভাঙেন ভাঙেন। বিসমিল্লাহ। আবার বলবে যে ফেনা সহ ওজন দিছি। এই দেখেন পড়ে গেল। ওটুকু বাদ দেবো না, সমস্যা নেই। বিসমিল্লাহ। 1 1 1 1 2 2, সাদা জিনিস তো ফালানো লাগে না, একটু কাছে আগায় নিয়ে আসেন। 2 2 3 3 3 3 4 ঢালেন, 4 4
4 4 হবে তো বকুল ভাই? ইনশাআল্লাহ 4 দেখা যাক, বিসমিল্লাহ। 5 5 আর একটা হলেই কিন্তু মিলে যাবে। 5 আচ্ছা 6, তাহলে 6 দুগুণ 12। এখানে কেজি খানেক আছে। 1 কেজি তো হওয়ার কথা ভাই। আচ্ছা 1 কেজির একটু কম আছে, তাহলে পড়েও গেছে 1 কেজি। আচ্ছা তাহলে এটুকু এখানেই থাক। 12 একে 13ই ধরলাম যেহেতু পড়ে গেছে। আর বিকেলে তাহলে 7-8। বিকেলে 7-8 20 লিটারের দুধের গ্যারান্টি, যদি হাফ লিটার দুধ কমায় গরুর দাম নেবো না, একটা টাকাও দাম নেবো না। আচ্ছা বকুল ভাইয়ের ফোন নম্বরটা দর্শকদের জানাবেন। আমার ফোন নাম্বারটা 330562721। এটা টিম হোয়াটসঅ্যাপ আছে? জি ভাই। দর্শকদের উদ্দেশ্যে কোনো কিছু বলেন। দর্শকদের উদ্দেশ্যে ভাই, দর্শক যদি সরজমিনে এসে দেখে শুনে গরুগুলো নেয় তারা ক্ষতিগ্রস্ত হবে এখানে আসলে থাকা খাওয়ার সুযোগ সুবিধা আছে ইনশাআল্লাহ। তো অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে সারের প্রতিবেদনে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।